জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জান্নাতে যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয়, তাকে একা একা একটা জান্নাত আল্লাহ পাক দেবেন না। কাউকে যদি জান্নাত দেয়, আল্লাহ পাক তার পাশে আরেকজন প্রতিবেশী জান্নাতি হিসেবে আল্লাহ পাক তাকে দান করবেন। যেরকম একটি সুবহানাল্লাহ। কেউ একা একা জান্নাতে থাকবে না, তার প্রতিবেশী আরেকজন জান্নাতি হবে। রাসূল বলেন, সর্বনিম্ন একজন দুর্বল ইমানদার ব্যক্তি যদি জান্নাতি হয়, ওরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কোন বর্ণনা আছে, বর্ণনা ভিন্ন, 100 তালা বিশিষ্ট একটা জান্নাত দিবেন। জোর বলতে হবে একটু সুবহানাল্লাহ। 100 তালা একটা জান্নাতের মালিক আল্লাহ পাক বানায় দিবে। আরেকটি বর্ণনা আসছে যে এরকম পৃথিবী সমপরিমাণ 70,000 পৃথিবী পরিমাণ আল্লাহ একটা জান্নাত একজন ব্যক্তিকে দান করবে। তাফসীর ইবনে কাসির বর্ণনা করেন, জান্নাত দিয়ে দিল, আমার আপনার মতন একজন গুনাহগারকে আল্লাহ পাক জান্নাত দিবে। এবার আমাকে যেই ফ্লোর দিয়েছে, বিল্ডিং দিয়েছে, বিশাল বিল্ডিং, জীবনে তো 1 তলা বাড়ি করতে পারেনি, 2 তলা বাড়ি করতে পারেনি, 3 তলাও বাড়ি করতে পারেনি, 10 তলা 20 তলা বাড়ি আমরা কেউ করতে পারিনি। এমন কিছু ব্যক্তিদেরকে যখন আল্লাহ পাক এরকম 100 তলা বিশিষ্ট একটা জান্নাত, একটা ঘর দিবেন, তখন চিন্তা হবে একটু ঘরটা দেখি। তবে হতাশা হওয়ার কোনো সুযোগ নেই। যারা আমরা দুনিয়ায় বাড়ি গাড়ি করতে পারিনি, অট্টালিকা করতে পারিনি, আল্লাহ আমাদেরকে জান্নাতের ভিতর অট্টালিকা দিবেন 100 তলা। এই পৃথিবীতে কোনো মানুষ 100 তলা বিশিষ্ট একটা ফ্ল্যাটের মালিক পৃথিবীর কেউ নাই, কোনো মানুষ নাই। 5-10 তলা এটা স্বাভাবিক, উপরে কেউ নাই। আল্লাহ আমাদেরকে 100 তলা বিশিষ্ট জান্নাত দেবে। তারা কারা? তারা হবে ইমানদার ব্যক্তি যারা। এবার তালাগুলো দেখবে, হঠাৎ করে কে যেন এসে বলবে, ভাইজান আপনি কি জানেন আপনার একজন প্রতিবেশীকে, আপনার একজন প্রতিবেশী আছে, সেও জান্নাতি। ভাই গো, ওই প্রতিবেশী আপনার সঙ্গে কথোপকথন করবে, নিচতলায় অপেক্ষা করে, একটু আপনি নামেন। নামবে, আরে এ তো আমার সেই ভাই যার কাছ থেকে আমি প্রতিদিন মালামাল ক্রয় করতাম, অথবা সেই ভাই আমার কাছ থেকে যে মালামাল ক্রয় করত, এ তো আমার সেই ভাই যেই ভাই প্রতিদিন ফজরের নামাজে আমাকে ডেকে নিয়ে যাইতো, আমি তাকে ডেকে নিয়ে যাইতাম, আমি তাকে ভালো কাজের আদেশ দিতাম, সেও আমাকে ভালো কাজের আদেশ দিত। কথাটা ভালো করে বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন, বান্দা দুনিয়ায় তুমি কাকে সাথী সঙ্গী বানাইবা, কাকে তুমি তোমার বন্ধু বানাইবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলেন, আল্লাহকে ভয় করো আর সত্যবাদী লোকের তাদেরকে সাথী বানাও, বন্ধু বানাও। কাকে বানাবেন? এ তো আমার সেই ভাই যে আমাকে সদা সর্বদা দুনিয়ায় নেক কাজের উপদেশ দিত। দুইজন যখন জান্নাতি, একে অপরের মধ্যে এত আনন্দ উৎফুল্লতা, এত আনন্দ, এত আনন্দ, আহারে আখিরাতের ময়দানে কাউকে যদি আল্লাহ বলে, বান্দা তুই জান্নাতি, এর মতন আনন্দ, এর মতন উৎফুল্লকারী ওই হাসরের ময়দানে আর কেউ হবে না। আমরা দুনিয়ায় একটু দৃষ্টান্ত দিতে পারি। এই যে কিছুদিন আগে এসএসসির রেজাল্ট হয়ে গেল, এসএসসি সমমাননা দাখিল, এর পরীক্ষার রেজাল্ট হয়ে গেল। কেউ এ প্লাস পেয়েছে, কেউ গোল্ডেন এ প্লাস পেয়েছে। যারা এ প্লাস, গোল্ডেন এ প্লাস যারা পেয়েছে, এরা একে অপরের বন্ধুদেরকে ফোন দিয়ে বলে, বন্ধু তুমি কি জানো আমি কিন্তু গোল্ডেন এ প্লাস পেয়েছি।
দাওয়াত রইল, তোমাকে মিষ্টি খাওয়ার দাওয়াত দিলাম। এ প্লাসে গোল্ডেন এ প্লাস যখন পেয়েছে কোনো ছাত্র, ওর মতন আনন্দদার ব্যক্তি ওই সময়ের ভিতরে আর একজনও নাই। আল্লাহ পাক যদি কোনো ব্যক্তিকে আখিরাতের ময়দানে জান্নাতি বলে ঘোষণা দেয়, ওর মতন আনন্দ প্রিয় আনন্দ উৎফুল্লিত ব্যক্তি আর একটাও হবে না। যাকে পাবে তাকে বলবে, তুমি শুনছনি, আমার আল্লাহ আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। দুইজন জান্নাতি পরামর্শ করতেছে, আলোচনা করতেছে, মনের অনেক কথা। হঠাৎ করে দুইজনের নজর এমন ভাবে চলে গেল, আমার আল্লাহ জান্নাত আর জাহান্নাম তৈরি করেছেন। জান্নাত এবং জাহান্নাম তৈরি করেছে ওয়াইদাতুল লিল কাফিরিন, কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নাম। ওয়াইদাতুল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন। কাফেরদের জন্য একটা জায়গা, আর মুমিনদের মুত্তাকিনদের জন্য আর একটা জায়গা। মা সালাকাকুম ফি সাকার, দুইজন একে অপরের ভিতরে আলোচনা করতে করতে হঠাৎ করে নজর চলে যাবে জাহান্নামের দিকে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখতে পারবে। আমার আল্লাহ এত সুন্দর করে জান্নাত তৈরি করেছেন, একে অপরের মধ্যে দেখতে পারবে। সুবহানাল্লাহ একটু বলবেন না? জান্নাতীরাও দেখবে, জাহান্নামীরাও দেখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতীরা একে অপরের ভিতরে আলোচনা করবে আর নজর যাবে জাহান্নামের দিকে। নজর দিয়ে দেখে গো, দুইজনের মধ্যে একজনের বন্ধু, বাবা মা, নিকটতম আত্মীয় স্বজন, তারা জাহান্নামের ভিতরে। বন্ধু, ওগো বন্ধু, তোমার আব্বা না তোমার মাকে দেখা যায়, তোমার ভাইকে না দেখা যায়, তোমার বোনকে না দেখা যায়, তোমার নিকটতম সাথী সঙ্গীকে দেখা যায়, ওরা জাহান্নামে কেন? অপরাধীদের বিষয়ে তারা একে অপরের মধ্যে ডিসকাস করবে। আল্লাহ পাক বলেন, ফি জান্নাতিন ইয়াতাসালুনা আনিল মুজরিমিন, নিকটতম আত্মীয়দের ব্যাপারে আলোচনা করবে, ডিসকাস করবে। ওরা কেন জাহান্নামের ভিতরে? বন্ধু ও বন্ধু, একটু শুনি তো, তারা কেন জাহান্নামের ভিতরে? সন্তান যদি হয় মাকে ডাক দিয়ে বলবো, মাম, ও আব্বা, আমার ভাই, আমার বন্ধু, আমার দোস্ত, আমার পাড়া প্রতিবেশী, তোমরা কেন জাহান্নামের ভিতরে? প্রশ্ন করতে না করতে ওরা উত্তর দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, নামাজিদের কাতারে ছিলাম না, নামাজিদের সাথে আন্দোলনে ছিলাম না, নামাজ কায়েমের ব্যাপারে কোনো প্রকারের চিন্তা চেতনা ছিল না। মুসাল্লিন শব্দটা এখানে বলা হয়েছে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, নামাজিদের সাথে ছিলাম না, নামাজিদের সাথে আন্দোলন করি নাই, নামাজ কায়েমের কোনো চিন্তা ফিকির করি নাই, বরং নামাজিদের বিরোধিতা করেছি। যার কারণে জাহান্নামে। কথাটা ভালো করে বুঝবেন। শুধু এখানে নামাজ পড়ানোর উদ্দেশ্যে কোনো বলা হয়নি যে শুধু নামাজ পড়েনি তাই বলে জাহান্নামী। এখানে এই আয়াতের মুফাসসিরে কেরামগণ বলেন, নামাজ পড়ে নাই, নামাজিদের সাথে ছিল না, নামাজ কায়েমের আন্দোলন করেনি, বরং নামাজের বিরোধিতা করেছে, নামাজিদের বিরোধিতা করেছে। নামাজ যাতে কায়েম না হয় এ ব্যাপারেও বন্ধ ব্যবস্থা করেছে। যার কারণে ওদেরকে জাহান্নাম দিবেন কে? আল্লাহ। জোরে বলুন, দিবেন কে? আল্লাহ। জাহান্নামের ভিতরে যখন জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হচ্ছিল, জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা মালিক ফেরেশতা বলতেছিল, আলাম ইয়াতিকুম নাযীর, এ জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামে? তোমাদের মাঝে কি কেউ কি ভীতি প্রদর্শন করে নাই? কেউ কি ভয় দেখায় নাই? কেন জাহান্নামে? তোমাদের কি ভয় দেখায়নি?
সেই দিন মিথ্যা বলার কোনো অপশন থাকবে না, কোনো অপশন থাকবে না। ভয় ভীতি দেখানো, এই কথাটা তখন ওরা বলবে ক্বালু বালা কদ জানা নাযীরুম মুবিন। কদ জানা নাযীরুন কাবীর, দুইটি বর্ণনা আসছে, নাযীরুন কাবীর, মুবিন। হ্যাঁ, আমাদের সুস্পষ্টভাবে প্রকাশ্যভাবে আমাদেরকে সতর্ক করেছে, সতর্ক করেছে, আমাদের প্রকাশ্যভাবে সতর্ক করেছে। কিন্তু আমরা কি করেছি? ফাকাত কাযাবনা, আমরা মিথ্যা সাব্যস্ত করেছি, মিথ্যা অস্বীকার করেছি। এগুলো হুজুররা বানায় বানায় বলেই থাকে, দুনিয়ার টাটকা সুখ নষ্ট করার জন্য সুদ ঘুষের বিরুদ্ধে হুজুররা কথা বলে। সুদ ঘুষের টাকা নিয়ে আমরা রাতারাতি অল্প দিনের ভিতরে বিশাল কোটিপতি হয়ে যাচ্ছি, আর হুজুররা আমাদেরকে নিষেধ করে। আমরা মানি নাই সেই দিন, আমরা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছি কথাটা। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর, যদি সেই দিন শুনতাম আর মানতাম, আজকে জাহান্নামের মধ্যে আসতে হতো না। এ বাবাজিরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আপনাদের ইমাম সাহেব যখন মসজিদে বক্তব্য দেয়, তার বাপদাদার কোনো বক্তব্য দেয় না। আমি গোলজার এখানে কথা বলতেছি, আমার বাপদাদার একটা কথাও নাম। আমার পরিবর্তে আরো কয়েকজন যদি আসে, তাদেরাও তাদের বাপদাদার কথা বলবে না। একটা বার একটু বিবেক দিয়ে চিন্তা ফিকির করুন, আমাদের কোন স্বার্থ, কোন স্বার্থের জন্য আপনাদের টাটকার সুখগুলো নষ্ট করব? কোনো স্বার্থ নাই, বরং আমাদের একটা দায়িত্ব আছে। এই দায়িত্বর যদি একটু ত্রুটি করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামি হতে হবে। যার কারণে আমরা সদা সর্বদা আল্লাহর বিধানের কথাগুলো বলি। এটা হলো আমাদের নৈতিক দায়িত্ব। মানবেন কি মানবেন না, এটা হলো আপনার হিসাব। যেমন মানবেন তেমন ফলাফল পাবেন, যেমন মানব তেমন ফলাফল পাবো। আরবিতে প্রবন্ধ পড়েছিলাম, কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ। মালিক ফেরেশতা জিজ্ঞাসাবাদ করবে, জাহান্নামের মধ্যে এসেছ, আজকে বুঝতে পেরেছ, কিন্তু বুঝে কোনো লাভ হবে? কথা বলেন না, কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। এবার ওই আত্মীয়রা বলবে, বুঝতে পেরেছি, নামাজ না পড়ার কারণে তোমরা জাহান্নামে এসেছো, নামাজিদের সঙ্গে না থাকার কারণে তোমরা আজকে জাহান্নামে এসেছো। একটু কথাটা চিন্তা ফিকির করুন ভাই। সমাজের ভিতর এক শ্রেণীর মানুষ আছে, নামাজ পড়েও না, নামাজিদের সাথেও থাকেও না, এমন লোক সমাজে আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ হলো গুরুত্বপূর্ণ ইবাদত। আপনাদের স্মরণ আছে কিনা জানি না, ফেব্রুয়ারিতে একটা মাহফিলে এসে, আপনাদের এলাকার একটা মাহফিলে এসে আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে, এই বিষয়ের সারসংক্ষেপ কিছু কথা বলেছিলাম। মুখতাসার মনে 5-10 মিনিট কিছু কথা বলেছিলাম। আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম কি? সমাজের ভিতর লুঙ্গি পরার বিধান আছে না নাই? পুরুষদের জন্য লুঙ্গি পরার বিধান, মহিলাদের জন্য শাড়ি বা অন্যান্য পোশাক পরার কিন্তু বিধান আছে, আছে না? এটা হলো সমাজের ভিতরে পুরুষ লুঙ্গি পরবে, এটা কায়েম, সমাজের ভিতরে এটা প্রতিষ্ঠিত আছে। তো দুরূহভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে দেখা যাবে সমাজের যত অপকর্ম আছে, যাবতীয় ফাহেসা কাজ আছে, সবগুলো দূরীভূত হয়ে যাবে। এর নাম হলো আকিমুস সালাহ, এর নাম হলো আকিমুস সালাহ। 1 নম্বর নামাজে ছিলাম না। নামাজটাকে গুরুত্ব দেওয়া হয়েছে কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসজুদু আকতারিব, সেজদা দাও, আল্লাহর নৈকট্য হাসিল করো। সেজদা দাও, আল্লাহর নৈকট্য হাসিল করো। মজার বিষয় হলো, কিয়ামতের ময়দান যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহ কাজী হয়ে কাহার রূপ ধারণ করবেন। ঠিক ওই মুহূর্তে যারা দুনিয়ায় আল্লাহকে সেজদা দিয়েছে, নামাজ পড়েছে, নামাজ কায়েম করেছে, এই সমস্ত মানুষগুলো সেজদা দেওয়ার জন্য প্রস্তুত হবে।
অটোমেটিক ভাবে সেজদা দিবে। আর যারা দুনিয়ায় সেজদা দেয় নাই ওরা সেজদা দিতে পারবে না, তো তাদের পুরো বডি শক্ত হয়ে যাবে, পুরো বডি শক্ত হয়ে যাবে। মুসলমান বন্ধুগণ, আসুন, আল্লাহ পাক বলেন জাহান্নামে হবে 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়ার কারণ। 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার হলো মিসকিনকে খাবার দেয় না, মিসকিনকে খাবার দেয় না সেই দিন, দুনিয়ায় দেয়নি, যার কারণে জাহান্নামে। মিসকিন সুকুন থেকে মিসকিন, সুকুন শব্দের অর্থ হলো কিছু আছে, কিছু আছে, কিছু আছে, ওই ব্যক্তিদেরকে মিসকিন বলা হয়। সমাজের এমনও কিছু মানুষ আছে, এমনও কিছু মানুষ আছে এরা কারোর কাছে হাত পাতে না, চেহারা দেখলে বোঝা যায় লোকটার মধ্যে কোনো কষ্ট নাই, কিন্তু ভিতরে কখনো খবর নিয়েছেন নাকি? আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে মিসকিনের খাবার ভক্ষণ করেন, মিসকিনের খাবার খায়, মিসকিনকে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দাম তুমি কি জানো রে, জাহান্নামে যাওয়ার জন্য কোনো বড় বড় কবিরা গুনার দরকার নাই। মিসকিনের খাবার যদি কোনো ব্যক্তি খায় আর মিসকিনকে যদি খাবার না দেয়, এই একটা কারণেই বান্দাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। এই একটা কারণ, একটা কারণ। আজকে সমাজের ভিতরে মিসকিনের খাবার আমরা খাচ্ছি, ধনী থেকে শুরু করে নিম্ন থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সমস্ত মানুষ মিসকিনের খাবার খায়। বলতে পারেন হুজুর এটা কেমনে খাই? আমি তো খাই না। আপনি বলতে পারেন আমি তো খাই না, আপনিও খান। যার উপর জাকাত ফরজ আছে সে যদি জাকাত না দেয়, কারণ ওখানে জাকাতের যেই মাল বের হবে ওই মালের একটা অংশ পাবে হলো মিসকিন। আপনি জাকাত দিলেন না, ওই সম্পদ আপনি ভক্ষণ করলেন, তার মানে হলো আপনি মিসকিনের খাবার খাইলেন। আছে না ভাই, আছে না? জাকাত ফরজ হয় বেশি টাকা না, 60 থেকে 70,000 টাকা থাকলেই জাকাত ফরজ। 60 থেকে 70,000 টাকা থাকলেই জাকাত ফরজ। লক্ষ্য করে দেখেন কার উপরে জাকাত ফরজ নাই, জাকাত দেয় না। জাকাত না দেওয়ার কারণে মিসকিনের খাবার খায়, মিসকিনদেরকে খাবার খাওয়ায় না। আল্লাহ কয় এর জন্য তোকে জাহান্নামী বানায় দেব। ওরা বলবে আল্লাহ আমরা জাহান্নামী হয়েছি। ওই জান্নাতীদেরকে বলবে ভাইজান আমার বন্ধু আমার প্রতিবেশী মিসকিনদের খাবার খাওয়াই নাই, আমরা নিজেরা খেয়েছি তাই জাহান্নামী। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আর আমরা সমালোচক ব্যক্তিদের সাথে সমালোচনা করেছি, তার মানে গীবত করেছি। সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে গীবতে পাকা, ঘুম থেকে উঠবে কিছু খাবার খাইলো কি খাইলো না, চলে যাবে ওগুলো চাষটালে। আপনাদের এই শাহজাদপুরের চাষটাল আছে কিনা জানি না, আছে আছে। সকালবেলা যাবে, রাত 10টা পর্যন্ত চাষটালে বসবে, 2-1 কাপ চা খাবে, আর যত গীবত সমালোচনা এই চাষটালের মধ্যেই হয়। কথা বলে এরকম মানুষ মনে হয় আপনাদের এলাকায় একটাও নেই। গীবত করি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির উপরে আমার লানত, আল্লাহর লানত। এটা লক্ষণ ভালো নাকি মন্দ? মন্দ। বুঝে শুনে বলেন মন্দ নাকি ভালো? আল্লাহ পাক বলেন তার উপর আমার লানত, যেই ব্যক্তিটি সামনাসামনি কোনো মানুষকে ধিক্কার দিয়ে কথা বলেন। কিছু মানুষ আছে না, মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে খুবই পছন্দ হয়, ভালো লাগে, এমন কিছু মানুষ সমাজের মধ্যে আছে। আমি বলি ভাইজান খবরদার এমন কাজ করবেন না। সে যদি যত বড় অপরাধী হোক না কেন একটু বুঝায় সুঝায় কথা বলবেন, মনে আঘাত দিয়ে কথা বলবেন না। যেই কথাটি বললে তার অন্তরে আঘাত লাগবে এমন কষ্টদায়ক কথা আপনি বলবেন না, এই কথা থেকে একটু দূরে থাকবেন। আল্লাহ পাক বলেন
প্রকাশ্যে সামনাসামনি ধিক্কার দিয়ে কথা বলেন। আর দ্বিতীয় নাম্বার হলো পিছনে গিয়ে ওরা সমালোচনা করে। 3 নাম্বার হলো সম্পদ সঞ্চয় করে রাখে, ব্যয় করে না। ওদের উপরে আল্লাহর লানত। কোন কোন মুফাসসিরে কেরামগণ বলেন ওয়াইল শব্দটির অর্থ দোজক অর্থে ব্যবহার করেছে। ওয়াইল নামক দোজক তাদের জন্য যারা গীবত করবে, সমালোচনা করবে। অবশ্য আপনাদের এলাকায় এরকম লোক একটাও নেই। মহিলারা কিন্তু গীবতে পটু, মহিলারা খুব গীবতে পটু। কয়েকজন মহিলা যদি একত্রিত হয়, একে অপরের স্বামীর কি যে গীবত সমালোচনা করে, আস্তাগফিরুল্লাহিল আযীম। হুজুর বলেন আমি জাহান্নামে দেখেছি অধিক সংখ্যক মহিলারা জাহান্নামী। বিশেষ বিশেষ কিছু কারণ, তার মধ্যে একটি কারণ হলো স্বামীর পছন্দকৃত বস্তু পছন্দ করে না। স্বামী যদি কোনো কিছু এনে দেয় সেটা তার ভালো লাগে না। স্বামীর প্রতি তার অনুরাগ বিরাগ। আমি হয়েই তোমার সংসার করতেছি, আমার পরিবর্তে আর কেউ আসলে তোমার কপালে ঝাঁটার বাড়ি দিয়া বিদায় হতো। এরকম কথা মহিলাদের মধ্যে আছে, সমাজের মধ্যে কিছু মা বোনদের আছে না বাবা, আছে না? গীবত সমালোচনা স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে এই কলহ বিদ্রোহগুলো করার কারণে অধিক সংখ্যক মহিলারা জাহান্নামী। স্বামীর গীবত, পরনিন্দা ইত্যাদি ইত্যাদি। প্রিয় ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন গীবত করার কারণে তারা জাহান্নামী হবে। এরপরে আল্লাহ পাক বলেন ওই জাহান্নামীরা বলবে অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আখিরাতের দিবসকে তারা অস্বীকার করেছিল, আখিরাতের দিবসকে অস্বীকার করেছিল। আর বলেছিল আখিরাত বলতে কোনো জগৎ নাই। আখিরাতকে অস্বীকার করার অর্থ কি? আমরা তো সবাই বলে আখিরাতকে বিশ্বাস করি। কথা বলে আমরা যারা এখানে আছে আখিরাত বিশ্বাস করি না ভাই? আমরা কিন্তু বিশ্বাস করি। এতটুকু কথা মাথায় রাখবেন, ইমানের স্তর হলো তিনটি স্তরের সমন্বয়ের নাম হলো ইমান। একটার নাম হলো মৌখিক স্বীকৃতি, কারার বিল লিসান। দ্বিতীয় নাম্বার তাসদিক বিল জিনান, অন্তরে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা। 3 নাম্বার হলো আমাল বিল আরকান। আমি বললাম আল্লাহ আখিরাত আছে, কবর নামক একটা জগৎ আছে, ইয়াউমাল কিয়ামা এমন একটা জগৎ আছে, জান্নাত জাহান্নাম সব আছে। মুখে বললাম, অন্তরে বিশ্বাস করলাম, কাজে প্রমাণ করলাম না। কাজে প্রমাণ করার অর্থ হলো আমি যদি জমির আইল কাটতে যাই, আপনারা আইলি বলেন নাকি? আইল বলেন না? কোদাল নিয়ে গেছেন, আইল কাটতে গিয়ে এবার আইল ছাড়তে অন্যের জমির ভিতর চলে গেছেন। ওই আইল ছাড়তে গিয়ে যদি আপনার বিবেক যদি ডাক দিবে না, আমি এই আইল আর বেশি কাটতে পারবো না, কারণ হলো আমাকে আখিরাতে জবাবদিহিতা করতে হবে। এবার ওজন দিবেন, মাপ দিবেন, সম্পদ ওজন দেন আর যাই ওজন দেন। ওজন দেওয়ার পর ওজনে যখন দাঁড়াইলেন, চিন্তা ফিকিরি করলেন একটু কম দেবো নাকি, না কম দেওয়া যাবে না, আখিরাতের ময়দানে জবাবদিহিতা করতে হবে। এবার আপনি মাল বাজারে নিয়ে যাবেন, শুকনো ধান উপরে দিলেন আর ভেজা ধান নিচে দিলেন, না এমনটি করা যাবে না। কারণ কেউ যেটা দেখে না, দেখে আর একজন, তিনি কে? আর একবার বলুন, তিনি কে? আল্লাহ পাক প্রত্যেকটা কর্ম দেখে বান্দা যা যা করে, প্রকাশ্যে অথবা প্রকাশ্যে, দিনে অথবা রাতে। আমি আপনি যদি যেটা জানি না আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক বলেন বান্দারে আমার একটা নাম আছে, নাম হলো লতিফ। ইন্নাল্লাহা লতিফুল খবীর। আল্লাহর একটা নাম হলো লতিফ। লতিফ শব্দের অর্থ হলো সূক্ষ্ম দৃষ্টি। পৃথিবীর কারোর দৃষ্টি যেখানে যাবে না, সেখানে আমার রবের দৃষ্টি যাবে। মুসলমান বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাইজান। আপনারা নাম শুনেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন অর্ধজাহানের প্রেসিডেন্ট, যার শাসনামলে চোর নাই, ডাকাত নাই, ধর্ষণকারী নাই, মদপানকারী নাই, জুয়া খেলে এমন লোকও নাই। এমন একজন শাসক ছিল, অপরাধী খুব কম খুঁজে পাওয়া যাইত। কারণ শুধু এতটুকু কথা জানতো,
এটা হলো হযরত ওমরের জামানা। কার জামানা? ওমরের জামানা। হাদিস শরীফের মধ্যে আসছে ভাইজান, আবু বকর আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক পল্লীর ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। যেই রাস্তা দিয়ে হেঁটে যায়, পাশে একটা ইহুদি মহিলা ঢোল বাজায়। ঢোল 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 তো আপনারা চেনেন তাই না? ঢোল বাজাচ্ছে আর গান গাইতেছে। আল্লাহর নবীজি আবু বকর পাশ দিয়ে যায়, কিন্তু ঢোল বাজানো বন্ধ করে না। আবু বকর বারবার ইশারা করে, এই ইহুদি মহিলা, ই দেখুন আল্লাহর নবী, ঢোল বাজানো একটু বন্ধ করো, কিন্তু বন্ধ করে না। হুজুর আমার কিছু বলেন না। মহিলা ঢোল বাজাচ্ছে, আবু বকর চুপচাপ করে থাকো, কিছু বলার দরকার নাই। একটু পরে লক্ষ্য করে দেখা গেল ভাইজান, ঠিক এই টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগমন। হযরত ওমরের আগমন, জোরে বলা যাবে একটু মারহাবা। ওমর আসতেছেন, ওমরের আগমন টের পাইয়া এই মহিলা এবার ঢোল না বাজাইয়া এবার পিছনে লুকাইতেছে। জোরে বলা যাবে একটু আল্লাহু আকবার। ঢোল সামনে না রেখে পিছনে লুকাচ্ছে। আল্লাহ রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর, ইহুদি মহিলার কর্ম দেখেছো, কাজ দেখেছো, তার কাণ্ড দেখেছো? ঢোল পিছনে লুকাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, হুজুর আমার ওমরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে। ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আমার দিকে তাকায় এমন করে কেন হাসেন? আল্লাহর হাবিব বললেন, ওমর রে, আমি যে কেন হাসি তুমি তো জানো না। বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসার তো কোনো কারণ আছে, আমাকে তো বলতে হবে কোন কারণে আপনি হাসেন। অপ্রিয় ভাইজান, আমার বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হাসেন কেন বলেন আগে। ওমর রে, আমি রাসূল আর আবু বকর এই রাস্তা দিয়ে যাই, ইহুদি মহিলা ঢোল বাজায় আর গান গায়, আমাদের দেখি বন্ধ করে না। আর তোমার আগমনের টের পাইয়া এই ইহুদি মহিলা ঢোলটা পিছনে লুকায়ে ফেলেছে, গানও বন্ধ, আওয়াজও বন্ধ, তাই আমি তোমাকে দেখে হাসতেছি। জোরে বলবেন না একটু সুবহানাল্লাহ। হযরত ওমর রেগে গেলেন, আমাকে দেখে সম্মান করে আর আমার হুজুরকে দেখে সম্মান করে না। এই ইহুদি মহিলা, তোর এত বড় সাহস, আল্লাহর নবীকে দেখে তুই ঢোল বাজানো বন্ধ করলি না, হুজুরকে সম্মান দিলি না, আর আমাকে দেখে তুই ঢোল বাজানো বন্ধ করলি, তোর এত বড় সাহস। আমার রাসূল ডাক দেন, ওমর রে, আসলে ওই মহিলার দোষ না, দোষটা হলো মিস্টার ইবলিস। দোষ কার? ইবলিসের দোষ। তুমি যেই রাস্তাতে একবার যাও, ওই রাস্তা দিয়ে ইবলিস 40 দিন যায় না। তুমি আসার পূর্বে ইবলিসটা ওই মহিলার শরীরের উপর ভর করেছিল, তোমার আশা টের পাওয়া মাত্রই ইবলিস ওই মহিলার কাছ থেকে দূরে গেছে, তাই মহিলাও ভয় পাইছে তোমাকে দেখে। জোরে কোন একটা আল্লাহু আকবার। কত বড় একজন শাসক ছিল এই হযরত ওমর। আমি আপনাদের মাঝে এই বিষয় বলবো, তার শাসনামলের সময় মদিনায় ভূমিকম্পন হচ্ছে। ভূমিকম্পন যখন হয়েছে, যার যার মতন ঘর থেকে বের হয়ে সবাই মাঠের দিকে দৌড়াচ্ছে, কেউ বা শুয়ে আছেন জমিনের উপরে। হযরত ওমর বের হলেন ঘর থেকে বের হয়ে জমিনের উপরে পা দিয়ে, ডান পা দিয়ে লাথি মেরে বলছে, জমিন থাম। জোরে বলবেন একটু আল্লাহু আকবার। জমিন তুমি থামো, তোমার কত বড় সাহস, তুমি থরথর করে কাঁপো। এ জমিন, তোমার প্রত্যেকটি হক আমি ওমর আদায় করেছি। জমিনের হক হলো আমি যাকাত দিয়েছি। যাকাত জমিনের হক, জমিনের কিন্তু হক। নতুন একটি কথা শুনে রাখেন, যাকাত জমিনের হক। আমি যাকাত নামক অর্থ ব্যবস্থা আমি সমাজে আমার দেশে প্রতিষ্ঠিত করেছি। যেই সমাজের ভিতরে, যেই দেশের ভিতরে, যেই কম, যেই সমাজের ভিতরে যাকাত নামক অর্থ ব্যবস্থা চালু হবে না, ওই সমাজ, ওই দেশের উপরে আমার আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করবে না।
যার দৃষ্টান্ত দেখেন, অতীতে কিছুদিন আগে তাপদাহ চলল, কঠিন তাপদাহ। আলহামদুলিল্লাহ, আমি আমার বাস্তব চোখে দেখা কথা বলি, চট্টগ্রাম কুমিল্লার ওই দিক দিয়ে প্রায় দিনই বৃষ্টি। এত তাপদাহ আমার এই দিকে, ওইদিকে প্রায় দিনই বৃষ্টি, প্রায় দিনই বৃষ্টি। আমি যতটুকু জানি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ওই এলাকার মানুষ জাকাত নামক অর্থ ব্যবস্থা যত জান করে, আমার মনে হয় বাংলার জমিনের প্রত্যেকটা জেলায় যদি মানুষগুলো এমন করে জাকাত দিত, আমার জমিনের ভিতরে আল্লাহ রহমতের বৃষ্টি দিত। এই জমিনের ভিতর খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, তাপদাহ এগুলো হতো না।